আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারি ফ্রোজেন পদ্ধতি পর্বে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। আর ইতিমধ্যেই কিন্তু ইফতারি স্পেশাল সব রেসিপি আমার চ্যানেলে আমি আপলোড করছি। তো আজকেও সেম একটা কিছু শেয়ার করব। তো এর মধ্যে হচ্ছে আমি আজকে পেঁয়াজির যে একটা ব্যাটার হয়ে থাকে সেটা করে দেখাবো, আর এটা করে দেখাবো মসুর ডাল দিয়ে। অনেকেই মসুর ডালটা বেশি পছন্দ করেন অন্য ডালের থেকে। তো আজকে আমি মসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে এখানে সেম পদ্ধতি অন্য ডাল নিতে পারেন। তো 1 কাপ মসুর ডাল আমি পরিষ্কার পানিতে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আর আধা ঘন্টা ভেজানোর পরে আমি এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এরপরে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ ব্লেন্ডার করে নিব আমি এটাকে। তো কিছুক্ষণ ব্লেন্ডার করার পর আমি ফিরে আসছি। তো আমি কিছুক্ষণ ব্লেন্ডার করে জাস্ট 1 মিনিট, কিছুক্ষণ বলতে 1 মিনিট ব্লেন্ডার করে বা 1 মিনিটেরও কম ব্লেন্ডার করে জাস্ট এটাকে আধা ভাঙা করে নিতে হবে। আর এখন আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 টেবিল চামচ জিরা পেস্ট, আর 1.5 টেবিল চামচ রসুন পেস্ট, আবার দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 টেবিল চামচ যে মরিচ পেস্ট আর কি, শুকনা মরিচটা, আর হচ্ছে 1.5 টেবিল চামচ আদা পেস্ট। তো এগুলো দিয়ে আমি একেবারে ভালোভাবে একটু মেখে নিব। আর আপনারা চাইলে এখানে হলুদ ইউজ করতে পারেন। আর পেঁয়াজটা আমি অবশ্যই যখন ভাজবো তার একটুখানি আগে মিশিয়ে নিব। তো এই মুহূর্তে আমি শুধুমাত্র এগুলোকে মিক্সড করে রাখছি। আর এর মধ্যে আমি আরও একটা বাড়তি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি, সেটা হচ্ছে পেঁয়াজের কলি কুচি। তো পেঁয়াজের কলি কুচি এখানে আমি 1/2 কাপ মতো দিয়ে দিলাম। আর এরপরে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আবারও। তো মিশিয়ে এটাকে আমি একটা বক্সে করে রেখে দিব ফ্রিজের ডিপ চেম্বারে। তো এভাবে করে রাখলে যখন আপনারা এই পেঁয়াজিটা বানাবেন তার কিছুক্ষণ আগে, মানে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে প্রয়োজন মতো পেঁয়াজ কেটে সেই পেঁয়াজটা অ্যাড করে জাস্ট গরম তেলে একটু ভেজে নিতে হবে। আর এই পর্বটা আমি যে এই পেস্ট দিয়ে যে আমি পেঁয়াজিটা করব, এটা আমি অন্য একটা পর্বে শেয়ার করব। শুধু আজকে ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে খেসারি বা অন্য যে ডালগুলো আছে সেগুলোও নিতে পারেন। আর অবশ্যই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার মূল্যবান টাস্ক আমার সাবস্ক্রাইবারকে বাড়িয়ে দেয় আর আমাকে উৎসাহ যোগায়। তো কথা হবে অন্য কোনো ইফতারি পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।